এই হচ্ছে B3 বিরিয়ানির নতুন ব্রাঞ্চ মধ্যমগ্রামে। এই হচ্ছে আলু, বড় সাইজের তো দিয়েছে, বাট আলুটি সেদ্ধ হয়েছে প্রপার। এবার তোমাদের মাটনের পিসটা দেখাই। এই হচ্ছে মাটনের পিস, যেরকমটা বলেছিলাম পুরো একদম চর্বির একটা সুন্দর পিস দিয়েছে। আর এই রকম দেখো, দাদা একটা চিকেন নিয়ে ফলস খেয়ে গেছে। বিরিয়ানির কোয়ালিটিও ঠিক আছে, কিন্তু চিকেনের পিসটা ছোট। দাদা একা চিকেন নিয়ে পুরো ফলস খেয়ে গেছে। মাটন পিস কিরকম সাইজ আছে? 150 প্লাসই থাকবে, 150 প্লাস। আচ্ছা, আর এটার মধ্যে কি চিকেন একসাথেই আছে? চিকেন মটন একই হয় একসাথে। আর চিকেনের সাইজ? হ্যাঁ, চিকেনের সাইজ চিকেন সাইজ সেমই আছে, সেমই আছে। 50-60 গ্রামের চিকেন পাবে। চারিদিকে কলকাতায় যা গরম পড়েছে, গরমের মধ্যে তো মানে একাকার কাণ্ড। বাট আমাদের বিরিয়ানি খাবার নেশাটা এমনই যে সেই যাদবপুর থেকে চলে এসেছি মধ্যমগ্রামে। তার কারণ মধ্যমগ্রামে একটা দারুণ বিরিয়ানি ওপেন হয়ে গেছে, যেইটা কিন্তু অলরেডি ব্যারাকপুরে ফেমাস ছিল। তোমরা অনেকেই হয়তো জানো B3 বিরিয়ানির কথা, যেটা কিন্তু ব্যারাকপুরের সুনামধন্য একটা বিরিয়ানি। আর সেই B3 বিরিয়ানি কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে মধ্যমগ্রামে। আর আজকে কিন্তু চলে এসেছি মধ্যমগ্রামের B3 বিরিয়ানি রিভিউ করতে। বেসিক্যালি এখানে কেমন কি পাওয়া যাচ্ছে বিরিয়ানি, আর কত কি দাম আছে, সেই আগের মতোই আছে নাকি, এক্স্যাক্ট লোকেশন কি আছে, সব কিছু ইনফরমেশন কিন্তু তোমরা পাবে। আর B3 বিরিয়ানি কার কার ভালো লাগে আমায় কিন্তু কমেন্টে জানিয়ে দিও। মানে এতদিন তো ব্যারাকপুরে ছিলই, বর্তমানে কিন্তু মধ্যমগ্রামবাসীও B3 বিরিয়ানির মজা নিতে পারবে। এই হচ্ছে B3 বিরিয়ানির নতুন ব্রাঞ্চ মধ্যমগ্রামে। আর এক্স্যাক্ট যদি লোকেশনটা তোমাদের বলি, সামনে হচ্ছে মধ্যমগ্রাম স্টেশন, সেখান থেকে একটা অটো নিয়ে মাত্র 12 টাকার বিনিময়ে তোমরা নেমে যাবে একদম ট্রেন্ডসের সামনে। এই সামনে হচ্ছে ট্রেন্ডস আছে, আর ওই যে অপোজিটে দেখা যাচ্ছে দিবাপি বিরিয়ানি, তার ঠিক অপোজিটেই কিন্তু এই B3 বিরিয়ানির নতুন মধ্যমগ্রাম ব্রাঞ্চ, যেখানে যাওয়ার কয়েকদিন মাত্র হয়েছে এই দোকানটা ওপেন হয়েছে। আর এটা কিন্তু বেশ বড় সড়োভাবে ওপেন হয়েছে। আগে তোমাদের কমপ্লেন থাকতো যে B3 বিরিয়ানিতে বসে খাওয়ার কোনো ব্যবস্থা নেই ব্যারাকপুরে, বাট এখানে কিন্তু বড় সড়ো অ্যাম্বিয়েন্স দেখতে পাচ্ছ, ভেতরে এসি সেকশনও আছে দেখতে পাচ্ছি। ওভারঅল যদি বলতে হয় একদম বড় সড়োভাবে এখন জমিয়ে কিন্তু গরমের মধ্যে এসিতে বসে B3 বিরিয়ানি এনজয় করতে পারবে। অ্যাম্বিয়েন্স, B3 বিরিয়ানি টেস্ট সব কিছু তো করবোই, বাট কিচেনটা হচ্ছে এনাদের সামনে। তো চলো একটু কিচেন থেকে ঘুরে আসি। মানে বিরিয়ানির কিচেনে গেলে না সেই একটা ব্যাপার লাগে, হাড়িকে হাড়ি বিরিয়ানি। আর এখানেও কিন্তু কাঠের জালে বিরিয়ানি রান্না করা হচ্ছে, যেটা বুঝতে পারছি। ওখানে সারি সারি কাঠ লাগানো। এই হচ্ছে B3 বিরিয়ানির মধ্যমগ্রামের কিচেন দেখতে পাচ্ছ, যেখানে কিন্তু অলরেডি আমি 3টে হাড়ি দেখতে পাচ্ছি। দাদা কোনটা রেডি হাড়ি গো? এইটা রেডি হাড়ি, আর ওটা কি দমে গেছে? আচ্ছা, আর এইখানে পুরো প্রিপারেশন কিন্তু চলছে মোটামুটি। আর ভেতরে কি কাটাকুটি সব করা হয় নাকি? আর এখানেও কিন্তু কাঠের জালে সমস্তটা একদম রেডি করা হচ্ছে। আর কাঠের জালে বিরিয়ানি মানে বুঝতে পারছো, এই দিকে একটা সেই ব্যাপার থাকে। এইটা রেডি হাড়ি, যেটা কিন্তু এখন দোকানে যাবে। তোমাদের একটা নতুন হাড়ি দেখাতেও পারবো না, আমি ভালো টাইমে এসছি একদম। এই চলে এলো কিন্তু একদম গরমা গরম নতুন একটা হাড়ি। আর এই হাড়ি এখন কাটা হবে। তো দেখো ওখানে পুরো কিন্তু সেট আপ আছে একদম, মানে নিচে ওভেন দিয়ে একদম হাড়ি গরম রাখার পুরো কনসেপ্ট। এইদিকে মানে তন্দুরিও পরবর্তীকালে হবে, সব দেখতে পাচ্ছি। এখনো পুরোটা সেট আপ হয়নি। যে পেট ধরে ভাই, স্পেশালে বললো একটা নলির পিস দিতে। স্পেশালে বলেছিল না, নর্মাল বলেছিল সিঙ্গেলটা নলি পিস দিতে বলেছে, আর স্পেশালটা ডবল ওই ভেজ পিস দিতে বলেছে। একটা আলু ভিতরে একটা আলু একটা মোটামুটি মাটন পিস কিরকম সাইজ আছে? 150 প্লাসই থাকবে, 150 প্লাস। আচ্ছা, আর এটার মধ্যে কি চিকেন একসাথেই আছে? চিকেন মটন একই হয় একসাথে। আর চিকেনের সাইজ? হ্যাঁ, চিকেনের সাইজ চিকেন সাইজ সেমই আছে, সেমই আছে। 50-60 গ্রামের চিকেন পাবে। আচ্ছা, একটা চিকেন কি বার করবে? করবো। সবই তো মাটন দেখতে পাচ্ছি। আর আমার কিন্তু পার্সোনালি এই বিরিয়ানি না মাটনই সেরা লাগে বস, বাট তোমরা যদি চিকেন কেউ খেতে চাও সেটাও পেয়ে যাবে। আর দামগুলো একটু বলে দাও। দাম যা যা সেম রয়েছে, সব কিছু, কোনো কিছু চেঞ্জ হয়নি। 220 টাকা মটন বিরিয়ানি, হ্যাঁ। 130 টাকা চিকেন বিরিয়ানি। হ্যাঁ, আর স্পেশালে নিলে কেউ? স্পেশাল যদি যাবে, স্পেশাল হয়ে যাবে তোমার
মটন বিরিয়ানি 400 টাকা, চিকেন বিরিয়ানি 230 টাকা। আচ্ছা, এই হচ্ছে চিকেনের পিস, এটা চিকেনের piece সব আছে। 150 গ্রামের ওপরে আছে। 150 প্লাস থাকবে সব। আর চিকেন চাপের দাম কি আছে? 70 টাকাই একদম, মানে যা ব্যারাকপুরে ছিল সেমই কিন্তু এখানে আছে। আর এখানে তোমরা কিন্তু চাইলে বসেও খেতে পারবে, ভেতরে তো এসি সেকশন নাকি? বাহ, একদম B3-তে 30 জন বসে খেতে পারবে। তো এই হচ্ছে সব রেয়াজি পিস দিচ্ছে। আর দাদা যেটা দেখতে পাচ্ছি ভেতরে কাস্টমারের যেরকম ডিমান্ড আছে সেই অনুযায়ী কিন্তু মাটনের পিস দিচ্ছে। এটা হচ্ছে 1 প্লেটের কোয়ান্টিটি, একদম যা আছে মানে ভরে রাইস যাকে বলে। আর চিকেন চাপ কি দাদা ওইদিকে আছে? তো চিকেন চাপটা তোমাদের একটু দেখাই। এই হচ্ছে চিকেন চাপ দেখতে পাচ্ছ, যেটা কিন্তু 70 টাকা পিস মাত্র। আর চিকেনের পিস মোটামুটি এগুলো কত হবে তাও? 150 প্লাসই আছে। তো এই চিকেন চাপ আর তার সঙ্গে চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, আপাতত তো এইটুকুই চলছে মনে হয়। তো ভবিষ্যতে কি তান্দুর ফান্দুর হবে মনে হচ্ছে সেটআপ দেখে? 1-1.5 মাস মোটামুটি লাগবে। নিয়ে নিলাম হচ্ছে এখান থেকে 1 প্লেট মাটন বিরিয়ানি। এই সুন্দর দাদা একটা পিস দিয়ে দিল রেয়াজি, তার সঙ্গে আলু গেল। আর রাইস দেখো একদম যেরকমটা এইদিকে হয়ে থাকে ব্রাউন কালারের মশলাদার রাইস। এই হচ্ছে 1 প্লেটের পুরো কোয়ান্টিটি। মাটন বিরিয়ানি আর চিকেন চাপ পুরো রেডি করে দিয়েছে। এবার চলো ভেতরটা তোমাদের দেখাই, এতক্ষণ তো বাইরে পুরো দেখালাম। আর এই হচ্ছে পুরো সেটআপ দেখতে পাচ্ছ, ভেতরে এসি আছে। গরমের মধ্যে এটাই এখন ভালো লাগছে। এই হচ্ছে পুরো সেটআপ দেখো। এখানে মোটামুটি দাদা কজন বসতে পারবে? 30 জন মতো বসতে পারবে। এই হচ্ছে পুরো ভেতরটা। নিয়ে নিয়েছি কিন্তু আমরা B3 বিরিয়ানি থেকে মাটন বিরিয়ানি। আর একটু আস্তেই কথা বলছি কারণ এসি সেকশন বুঝতেই পারছে এরকম গম গম করবে নালে। আর মাটন বিরিয়ানির দাম কিন্তু 220 টাকা নর্মালটা। আর এখানে পিসটা দিয়েছে দেখো জাস্ট, মানে এইরকম দেখো খুলে বেরিয়ে গেল, এতটাই সফট। আর যেরকম পিস চাইছে আর কি সবাই সেই অনুযায়ী কিন্তু এনারা দেওয়ার চেষ্টা করছে, যদি অ্যাভেলেবেল থাকে। মানে কারো যদি নাল্লি চাই, কারোর সলিড চাই, কারো রেয়াজি চাই। আর এখানে আমাকে তো মাটনের পিস ভালোই দিয়েছে। এখানে ম্যাক্সিমাম সবাই কিন্তু মাটনটাই খাচ্ছে। কিন্তু দাদার একটা ছোট্ট অবজেকশন ছিল। দাদা আমি পাশ দিয়ে বললো, দাদা একটু ঘুরবে। দাদাকে ছোট চিকেনের পিস দিয়ে দিয়েছে, ঠিক আছে? এটা মিস্টেক হয়ে গেছে পুরো একদম। কারণ এখানে যারা আর কি মোটামুটি খাচ্ছে তারা সবাই কিন্তু মাটনটাই খাচ্ছে। আর মাটনের পিস তো মোটামুটি ভালোই দিয়েছে। তো আমার পিসটাও এইরকমই পড়েছে দেখতে পাচ্ছ। দিদি তোমাদের পিস ঠিক আছে মাটনের? আর বিরিয়ানি কেমন লাগছে এমনি? বিরিয়ানি তো মোটামুটি ঠিকঠাকই আছে, কিন্তু এই যে দাদার হচ্ছে ছোট্ট একটা অবজেকশন হয়ে গেছে। দাদা একা চিকেন নিয়ে ফলস খেয়ে গেছে। বিরিয়ানির কোয়ালিটিও ঠিক আছে, কিন্তু চিকেনের পিসটা ছোট। দাদা একা চিকেন নিয়ে পুরো ফলস খেয়ে গেছে। আর এখানে সবাই মোটামুটি মাটন নিয়েছে, বাট আমার মনে হয় চিকেনের পিস একটু ইমপ্রুভ করা উচিত যখন আর কি কাস্টমার করছে। আর এখানে এনারা ক্লেম করছে যে 150 গ্রামের মাটন আছে, 150 গ্রামের চিকেন আছে। বাট মাটনের পিস নিয়ে আমি স্যাটিসফাইড, কোনো অসুবিধা নেই। আর চিকেন চাপের যে পিসটা আছে সেটাও তো ঠিকঠাকই পিস দিয়েছে। এবার জানি না কোনো কারণে হতে পারে হয়তো পিস ভেঙে গেছে, সেই ভাঙা পিসটাই পড়েছে, খেয়াল করেনি। এবার সেটা হতে পারে, কিন্তু আমি ওখানে যখন পিস দেখলাম এটা কিন্তু মোটামুটি 130-150 গ্রামের পিসই ইউজ করছে চিকেনের। এবার চলো একটু টেস্ট করে দেখি। আর রাইসের যে কোয়ান্টিটি আছে এটা তো একজনের জন্য এনাফ বলবো। আর আমি একটু কম কম খাই, এটা যা কোয়ান্টিটি আছে আমাদের দুজনের হয়ে যাবে। চাইলে স্পেশালও নিতে পারো। স্পেশালে 2 পিস মাটন আছে, 2টো আলু আছে, আর তার সঙ্গে কিন্তু রাইসের কোয়ান্টিটি একটু বেশি থাকবে। আর এইখানে আলুও দেখতে পাচ্ছ একদম বড় সাইজের ব্রাউন কালারের, যেরকমটা হয়ে থাকে এই সাইডে। আর ঝরঝরে রাইস আছে এইরকম। একটু শুধু রাইসটা খেয়ে দেখি। দেখো B3 বিরিয়ানি আগেও খেয়েছি, সেটা ব্যারাকপুরে। এখন কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে মধ্যমগ্রামে। আর জাস্ট কয়েকদিন হয়েছে ওপেন হয়েছে। টেস্ট কিন্তু একদম একই রকম আছে, মানে যেরকমটা ব্যারাকপুরে তোমরা যদি কেউ খেয়ে থাকো তারা জানবে। একদম মশলাদার, যেরকমটা এই নর্থ দিকে হয়ে থাকে, মানে ব্যারাকপুর বা মধ্যমগ্রাম সাইডে হয়ে থাকে মশলাদার ব্রাউন কালারের রাইস, সেটাই আছে। আর ওভারঅল যদি বলতে হয় ফ্লেভার তো আমার ঠিকঠাকই লাগছে। আলুটা দেখে, এই হচ্ছে আলু, বড় সাইজের তো দিয়েছে, বাট আলু সেদ্ধ হয়েছে প্রপার। হ্যাঁ, আলু কিন্তু বেশ ঠিকঠাকই সেদ্ধ হয়েছে দেখতে পাচ্ছ। আর গরম আছে যেহেতু, একদম নতুন হাঁড়িটা থেকে দিল, তোমাদের দেখালাম। আর এখানে কিন্তু বিরিয়ানিতে কোনো জায়গায় ডিম দেয় না। এবার একটুখানি আলু দিয়ে খেয়ে দেখি।
আমার পার্সোনালি না আলু দিয়ে বিরিয়ানিটা মেখে খেতে বেশি ভালো লাগে। যদিও এই বিরিয়ানির সাথে আমার চিকেন চাপ লাগে না, বাট তোমাদের দেখানোর জন্য চিকেন চাপটা নিলাম। চিকেন চাপের থিকনেসটাও কিন্তু বেশ ভালো আছে, একদম 70 টাকা আন্দাজে যেইটুকু দিতে পারে, এর থেকে বেশি কোনো অবজেকশন নেই। এরকম বড় একটা চিকেনের পিস আছে। আমি অল্প একটু গ্রেভিটা নিয়ে আলু আর বিরিয়ানির সাথে টেস্ট করে দেখি। দেখো চিকেন চাপটা ভালো, বাট যদি পার্সোনালি আমাকে বলো, চিকেন চাপটা দিয়ে যখন বিরিয়ানিটা খাবে তখন কিন্তু বিরিয়ানির টেস্টটাকে একটু মেরে দেয় আর কি। কারণ এই বিরিয়ানিটার মধ্যে পুরো মাটনের যে ফ্লেভারটা আছে সেটা ইনট্যাক্ট থাকে, তার জন্য শুধুই আমার বিরিয়ানিটা ভালো লাগে। তোমরা চাইলে চাপ নিতে পারো, বাট আমার পার্সোনালি বিরিয়ানিটা নর্মাল খেতেই ভালো লাগে। এবার তোমাদের মাটনের পিসটা দেখাই। এই হচ্ছে মাটনের পিস, যেরকমটা বলেছিলাম পুরো একদম চর্বির একটা সুন্দর পিস দিয়েছে। আর এই রকম দেখো মাটন কিন্তু একদম প্রপার সেদ্ধ হয়েছে, যেটা তোমাদের দেখালাম, মানে হাড় পুরো খুলে আসছে যাকে বলে। তো অল্প একটু মাটনটাকে আমি ছিললাম, একদম রেয়াজি পিস, নরম আছে, সাথে আলু আর রাইসের সাথে খেয়ে দেখি। ফ্যান্টাস্টিক চলে। যতই গরম পড়ুক না কেন, যাই হোক না কেন, বিরিয়ানি খাওয়া তো খেতেই হবে। আর যদি এরকম এসি রেস্টুরেন্ট থাকে তাহলে তো কোনো অসুবিধাই নেই, কারণ B3 বিরিয়ানি ব্যারাকপুরে এনাদের কোনো সিটিং প্লেস নেই আর কি। তার জন্য অনেকের অবজেকশন ছিল যে নর্মাল রাস্তাতে বসে খেতে হতো বা দাঁড়িয়ে খেতে হতো। বাট এই মধ্যমগ্রামে যে ব্রাঞ্চ করেছে সেখানে কিন্তু মোটামুটি আপাতত 30 জন মতো তোমরা এসিতে বসে সুন্দরভাবে বিরিয়ানি এনজয় করতে পারবে। আর এটা হচ্ছে চিকেন চাপের পিসটা। চিকেন চাপের পিসটা তো সাইজ একদম পারফেক্টই আছে, বাট আমার একটু মনে হচ্ছে যে চিকেন চাপটা একটু সেদ্ধ হতে পারতো। চিকেন চাপটা একটু মনে হচ্ছে হার্ড আছে, তো হতে পারে ঠান্ডা তার জন্য, কারণ বিরিয়ানিটা তো গরম, বাট চিকেন চাপটা কিন্তু গরম নয়। খেতে দারুণ, মানে টেস্ট নিয়ে কোনো রকম অবজেকশন নেই, বাট আমার মনে হয় চিকেন চাপটা আরেকটু যদি প্রিপেয়ার করা হতো বা একটু সফট হতো তাহলে বেশি ভালো লাগতো মাংসটা। ওভারঅল তোমাদের তো B3 বিরিয়ানির নতুন যে মধ্যমগ্রাম ব্রাঞ্চ আছে সেই নিয়ে মোটামুটি ইনফরমেশন দিয়ে দিয়েছি, মানে কোথায় কী আছে, কত কী দাম আছে। দাম যদিও একই আছে, মানে ব্যারাকপুরে যা ছিল সেটাই। ওভারঅল এক্সপিরিয়েন্স আমার কিন্তু সত্যিই দারুণ। এবার জমিয়ে খাওয়া দাওয়াটা করতে হবে, খেয়ে দিয়ে একদম ব্যাক করছি। চলো, দাদা বললো যে 8 ঘন্টা বাদে একটা নতুন হাঁড়ি নাকি প্রিপেয়ার করবে, সেটা দেখাচ্ছি তোমাদের। আর এখানে একটা জিনিস আমি দেখলাম, দেখো লেখা আছে থ্যাংক ইউ ফুড ব্লগার। এইটা খুব ভালো লাগলো দেখে, যে সত্যি সবাই মানে একরকম হয় না, কেউ তো মনে রাখে। হ্যাঁ, B3 বিরিয়ানি উঠেই ছিল সোশ্যাল মিডিয়ার জন্য, তো দাদা সেই জিনিসটা মনে রেখেছে এবং আমাদের নামে এরকম একটা সুন্দর ব্যানার বানিয়েছে। এটা বেশ ভালো লাগলো, মানে যারা আসবে তারা দেখতে পাবে। বাকি ওভারঅল এখানে তো সিটিং প্লেস আছেই, আর খাবার দাবার কেমন কি সেটা তো তোমাদের বলেই দিলাম। আর এখানে কিন্তু তোমরা চাইলে বসেও খেতে পারবে, চাইলে পার্সেলও নিয়ে যেতে পারবে। তোমরা যদি পার্সেল নাও তাহলে তো দাম যেটা ছিল সেটাই আছে। দাদা বসে খেলে কি 15 টাকা করে বেশি লাগবে? শুধু এক্সট্রা লাগছে, পার প্লেটে 15 টাকা এক্সট্রা। আচ্ছা, মানে 220 টাকা যদি মটন বিরিয়ানির দাম হয়, 235 টাকা মটন বিরিয়ানি হবে। আচ্ছা, 130 টাকা চিকেন বিরিয়ানি, ওটা হয়ে যাবে 145 টাকা। আচ্ছা আচ্ছা, এই ব্যাপার 80 টাকা, ওটা হয়ে যাবে 95 টাকা। আচ্ছা, চিকেন চাপ 70 টাকা, ওটা হয়ে যাবে হচ্ছে 85 টাকা। আচ্ছা, মানে বসে খেলে 15 টাকা করে পার আইটেম দাম বেড়ে যাবে। খাওয়া দাওয়া করে আমরা চলে আসলাম আবার একটু কিচেনে, কারণ দাদা বলছিল একটা হাঁড়ি রেডি হবে। এটা কি গো, গ্রেভি? আচ্ছা, আর এইদিকে একটা হাঁড়ি এখন রেডি হবে, তোমাদের একটু প্রিপারেশনটা দেখাবো। এই প্রথমে কাঁচা চিকেন চলে গেল। এটা কি দেওয়া হচ্ছে দাদা? কালার আছে। আচ্ছা, ফুড কালার। হ্যাঁ, এই খাবার এটা কি? চিনি চিনি চিনি। চিকেনটা কাঁচাই দাও একদম না? হ্যাঁ। আর মাটন কি থাকে, কাঁচা থাকে নাকি বয়েল করা? মাটনটা বয়েল করা থাকে। এটা কি গেল গো? ঘি আছে, ঘি। ঘি আছে, এতটা পরিমাণে ঘি গেল দেখো। এইখানে তো একটা হাঁড়ি তৈরি হচ্ছে। আর দাদা এটা কি রেডি হচ্ছে নাকি না ভাত? এটা এটা জল ফুটছে এখন, চাল। আচ্ছা, চাল যাওয়া হবে। আর এইখানে হচ্ছে কাঠের জালে পুরো একদম রেডি করা হচ্ছে। আর এইদিকে এটা মনে পেঁয়াজ সব মশলার রসটা নাকি? এটা এখন ছেঁকে তারপরে কিন্তু এখানে অ্যাড করা হবে। এটা কি মটনও যাবে একসাথে? এই যে দেখো, যে গ্রেভিটা হচ্ছে বিরিয়ানির হাঁড়িতে চলে গেল, সেটাই ওখানে আলাদা করে প্রিপেয়ার করা হচ্ছে।
কি কেওড়া জল? হ্যাঁ কেবলা জল গোলাপ জল। দুধ যাচ্ছে। এবার কিন্তু সবকিছু দিয়ে দাদা একদম মিশিয়ে নিচ্ছে পুরো মশলাটা। আর এই গরমের মধ্যে দাদারা যে কাজ করছে না, সত্যি মানে আমি 2 মিনিট দাঁড়িয়ে পুরো একদম ঘামাচ্ছি। আর দাদা সকাল থেকে পুরো এই কাঠের উনুনের সামনে আর কি কাজ করে যাচ্ছে। এটা কি দাদা বিরিয়ানি মশলা? হ্যাঁ হ্যাঁ মিষ্টি। মিঠা আতর দেওয়া হলো। এবার কিন্তু দাদা দিচ্ছে এখানে কেসার। আর দাদা এই মাটন নিয়ে চলে এসছে। চিকেন প্রথমে গেছিল, এখন যাবে মাটন। মাটনটা কিন্তু বয়েল করা আছে। জলুলিকা এবার ওপর দিয়ে আলুগুলো চলে যাবে। এই আলুগুলো কি দাদা পেঁয়াজের রসে বয়েল করা থাকে মনে হয় না এই মশলাতে? পুরো একদম দেখো ব্রাউন কালার কিন্তু এখান থেকেই চলে এসছে। আর এই হচ্ছে পুরো প্রিপারেশনটা এবার রেডি। এবার বয়েল করা রাইস ওপরে যাবে, তারপরে যেরকম প্রসেসে দমে যায়। মোটামুটি দাদা কতক্ষণ লাগে একটা হাঁড়ি রেডি হতে? রেডিওতে এখন তো দম মারতে 1 ঘন্টার মতো লাগে। মানে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা। হালি সাজিয়ে নিয়েছি। হ্যাঁ। এরপরে 1 ঘন্টা লাগবে। এরপরে 1 ঘন্টা লাগবে। চাল হতে লাগবে টাইম 20 মিনিট, তারপরে দমে লাগবে। আচ্ছা, দমে মোটামুটি কতক্ষণ থাকে? দমে 8 ঘন্টা থাকে। 8 ঘন্টা, মানে মোটামুটি এখনো 1-1.5 ঘন্টা একটা হাঁড়ি প্রিপারেশন। 1 ঘন্টার উপরে লাগে না, 1 ঘন্টা লাগে। 1 ঘন্টা লাগবে। তো এই হচ্ছে পুরো প্রিপারেশন। বাকি এখন দাদা চাল দেবে, তারপরে চাল আর কি এইখানে ফেলবে, তারপরে দমে যাবে। এখনো প্রসেস 1 ঘন্টার আছে। আমি এখন বেরিয়ে যাবো, বাট মোটামুটি প্রিপারেশন কিন্তু তোমাদের একটা দেখালাম যে B3 বিরিয়ানি কি করে রেডি করা হয়। অলরাইট, তো খাওয়া আমাদের কমপ্লিট। ওভারঅল এক্সপিরিয়েন্স যদি বলতে হয়, বিরিয়ানিটা A ক্লাস ছিল, মাটনটাও বেশ ভালো ছিল, বাট একটু লাস্টের দিকে আমার হার্ড লেগেছে। আর চিকেন চাপটা তোমাদের আমি ওখানেও বসে বলেছি যে আরেকটু যদি সফট হতো তাহলে ভালো লাগতো, গ্রেভিটা ভালো ছিল। ওভারঅল যদি বলতে হয় B3 এমনি এক্সপিরিয়েন্স কিন্তু বেশ ভালো, মানে ব্যারাকপুরে যেরকমটা ছিল সেরকমই, বাট এখানে কিন্তু বসে খেলে কিছু টাকা বেশি লাগে। ওভারঅল তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। B3 বিরিয়ানি কারা কারা খেয়েছো কমেন্টে জানিও। মধ্যমগ্রামে গিয়ে খেয়েছো নাকি সেটাও কমেন্টে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, লাইক করো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাইকে গুড নাইট, টাটা।